হাই, আসসালামু আলাইকুম। যদি আপনি একটি নতুন ফোন পারচেজ করতে চান তাহলে কোন বিষয়গুলো লক্ষণীয়? আপনি একটি ফোনের বিল্ড কোয়ালিটি আগে মাথায় রাখবেন নাকি ডিজাইন নাকি কনফিগার? সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। কারণ আমরা যখন একটি নতুন ফোন পারচেজ করতে চাই আসলে মাথাটা পাগল হয়ে যায়। আসলে কোনটা রেখে কোনটা আমরা লক্ষ্য রাখবো, র‍্যাম রোম নাকি হচ্ছে চিপসেট নাকি ব্যাটারি নাকি ডিজাইন নাকি বিল্ড কোয়ালিটি, সেটা নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো আপনি যদি নতুন একটি ফোন পারচেজ করতে চান, আই থিংক আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনার জন্য। ইটস মি আরিফ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। সো কথা না বলে চলেন মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। আসলে কি দেখবেন, ডিজাইন নাকি কনফিগার? দেখেন, একটি ফোন যখন আপনি পারচেজ করবেন, যেমন আপনার ডিজাইন দরকার ভালো, ঠিক তেমন তার পাশাপাশি বিল্ড কোয়ালিটি দরকার। তার পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে কনফিগারটাও দরকার। র‍্যাম রোম চিপসেট বা হচ্ছে ডিসপ্লে কি দিচ্ছে, ব্যাটারি কি দিচ্ছে, এবং ব্যাটারির পাশাপাশি চার্জারটা কত ওয়াটের আসলে। বাট আমি বলবো এই তিনটা জিনিসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, বিল্ড কোয়ালিটি নাকি ডিজাইন নাকি হচ্ছে কনফিগার? দেখেন, অনেকাংশে আমি এগিয়ে রাখি বিল্ড কোয়ালিটি, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে ডিজাইন, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে কনফিগার। যেমন যদি আপনি খুবই শক্তপোক্ত একটি ফোন চান, আপনি রাব ইউজ করেন, আপনার খুব বেশি কনফিগার দরকার না, আপনি গেম খেলেন না তেমন, ছবি তুলেন না তেমন, বাট র্যান্ডমলি আপনার একটা ফোন দরকার, বেশি দিন আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিল্ড কোয়ালিটি একটি স্মার্টফোনের, রাইট? আর যদি মনে হয় যে আপনি খুব নাদুস নুদুস ডিজাইনের ভালো একটা ফোন চান, তাহলে আমি বলবো এটা আসলে ভুল। কারণ আপনি খুব ভালো ডিজাইনের একটি ফোন নিচ্ছেন। যেমন আমি যদি এই ফোনটা ধরি, এখানকার ডিজাইনটা খুব ভালো দেখছি আমরা, খুবই গ্লোসি, খুবই শাইনিং, বাট বাংলাদেশ সিনারি অনুযায়ী 99% মানুষ কিন্তু মানে ফোন ইউজার ব্যাক কভার ইউজ করে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাক কভার ইউজ করেন, আপনার ডিজাইনটা কিন্তু আসলে অতটা বেশি ফুটে ওঠে না বা বোঝা যায় না। আলটিমেটলি আপনার ব্যাক কভারটা কতটুকু সুন্দর সেটার উপরে ডিপেন্ড করে আপনার স্মার্টফোনটি কতটুকু সুন্দর এবং কতটুকু অ্যাট্রাকটিভ। তো সেই ক্ষেত্রে ডিজাইনের প্রায়োরিটি কমই থাকে, বাট বিল্ড কোয়ালিটির প্রায়োরিটি আমরা দিতে পারি বা হচ্ছে রাখতে পারি, সেক্ষেত্রে ডিপেন্ড করে ইউজারের উপরে। আর এরপর শেষে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কনফিগার, রাইট? আমি বলবো এই তিনটা টপিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনফিগার। আপনি যখন একটি ফোন পারচেজ করবেন তখন দেখবেন প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট, কতটুকু যৌক্তিক। বাট এখানেও কথা রয়েছে যে আপনি ফার্স্ট প্রায়োরিটি কার দিবেন আসলে, র‍্যাম রোম নাকি হচ্ছে চিপসেট নাকি ব্যাটারি নাকি ডিসপ্লে নাকি হচ্ছে চার্জার। একটি ফোন যখন আপনি পারচেজ করতে যাবেন, ফার্স্ট প্রায়োরিটি রাখবেন হচ্ছে ডিসপ্লের দিকে, এরপর হচ্ছে চিপসেটের দিকে, এরপর হচ্ছে র‍্যাম রোম, এরপর হচ্ছে ক্যামেরা। কারণ সবসময় যে জিনিসটার দিকে তাকিয়ে থাকি আমরা সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে যদি আপনার হচ্ছে একটু অ্যামোলেড হয় বা ওলেড হয় বা রেজলিউশন ভালো হয় বা হচ্ছে স্ক্রিন রিফ্রেশ রেটটা আমরা ভালো পাই, সেই ক্ষেত্রে আমরা চালিয়ে স্মুথনেসটা যে আমরা পাবো, যে ফিডব্যাকটা পাবো, সেটা এক্সপিরিয়েন্সটা আমাদের দুর্দান্ত হবে, ফোন চালিয়ে বোর ফিল করবেন না। এবং এর পাশাপাশি ভালো ডিসপ্লের সাথে কিন্তু ভালো চিপসেট দরকার হয়। কারণ আপনার চিপসেট খুবই দুর্বল, ডিসপ্লে খুব ভালো, সেক্ষেত্রে কিন্তু ল্যাগ হবে, স্লো হবে, একটু লেগে লেগে ফিল পাবেন, আপনি চালিয়ে আসলে মজা পাবেন না। এবং সেই চিপসেটের পাশাপাশি কিন্তু আপনার র‍্যাম দরকার, আপনার হচ্ছে স্টোরেজ দরকার ভালো। কারণ ভালো যদি স্টোরেজ পান, মাল্টিপল অ্যাপ নিয়ে আপনি কাজ করে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাবেন। সো এই র‍্যাম রোম এবং চিপসেট এবং ডিসপ্লের পাশাপাশি দরকার ভালো ব্যাটারি। কারণ হচ্ছে আপনি যদি ভালো ব্যাটারি না পান তাহলে বেশি মানে আউটপুটটা আপনি ভালো পাবেন না, আপনার দিন শেষে চার্জের অনেক প্রবলেম হবে, প্যারা খাইতে হবে, আপনার পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরতে হবে। আর ব্যাটারির পাশাপাশি দরকার কিন্তু ভালো একটি চার্জার। সো এখন কথা হচ্ছে আসলে আপনি প্যাকেজ কিভাবে বুঝবেন। দেখেন, আপনার যদি বাজেট হয়ে থাকে 20 থেকে 22,000 টাকা অথবা 15,000 টাকা থেকে 20,000 টাকা, তাহলে ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন আপনি যে ফোনটি পারচেজ করছেন সেটি কিন্তু 5000 mAh ব্যাটারি যাতে হয়। আর 5000 mAh ব্যাটারির পাশাপাশি অ্যাটলিস্ট মিনিমাম 33 ওয়াটের চার্জার হয়। কারণ আপনার 5000 mAh ব্যাটারির সাথে যদি 33 ওয়াটের চার্জার না হয়, চার্জ নিয়ে আপনার প্রচুর প্যারা খাইতে হবে। এবং 20,000 টাকার উপরে যখন চলে যাবেন তখনই আপনি চেষ্টা করবেন অ্যামোলেড একটি ফোন পারচেজ করার এবং অ্যাটলিস্ট 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট যাতে থাকে। এছাড়াও 8GB র্যাম, 8GB র্যামের পাশাপাশি যদি 256GB স্টোরেজ হয় তাহলে জিনিসটা আরো বেশি জোশ লেভেলের হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং ক্যামেরার দিকে যদি একটু তাকান, আপনি চেষ্টা করবেন 20,000 টাকার মধ্যে যদি ফোন পারচেজ করেন অথবা 15,000 টাকা যদি পারচেজ করেন, অ্যাটলিস্ট মিনিমাম সেলফি ক্যামেরাটা যাতে 8 মেগাপিক্সেল থাকে বা 20 এর উপরে গেলে অ্যাটলিস্ট 16 যাতে থাকে। যদি কোয়ান্টিটি ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোয়ালিটি। আপনি একটু ছবি তুলবেন, ছবি তুলে দেখার চেষ্টা করবেন আসলে কালার কন্ট্রাস্টটা কতটুকু আপনি ডিটেইলে পাচ্ছেন। আর সবথেকে আমি রিকমেন্ড করবো, আপনি যখন একটি ফোন পারচেজ করতে যাবেন
তখন অবশ্যই আপনি দিনে যাবেন। কারণ রাতে যখন আমরা ফোন পারচেজ করতে যাই, শোরুমের মধ্যে প্রচুর পরিমাণে লাইট থাকে, আলো থাকে, ব্রাইটনেস থাকে। সো সেক্ষেত্রে আপনার ছবি তোলার পর যে কালার কন্ট্রাস্টটা পাবেন এবং ডে লাইটে যদি আপনি ছবি তোলেন, যে কালার কন্ট্রাস্টটা পাবেন দুটো আসলে এক না। সেক্ষেত্রে আমি বলবো দিনের বেলা ফোন কিনতে যাওয়াটাই আসলে যৌক্তিক। এছাড়া আপনি একটু যদি চিপসেটের দিকে তাকান, এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনি অ্যাটলিস্ট মিডিয়াটেক হিলিও G99 অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। কারণ 20 থেকে 22,000 টাকা অথবা 15,000 টাকার মধ্যে যদি থাকে অ্যাটলিস্ট মিডিয়াটেক হিলিও G88 অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 তো আপনি এটা মাথায় রাখবেনই। সো এই চারটা চিপসেটের মধ্যে যদি আপনি থাকেন মোটামুটি ব্যালেন্স একটি আউটপুট পাবেন। আর যদি আনঅফিশিয়াল হয় সেক্ষেত্রে খেলাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। কারণ আপনি অফিশিয়াল ফোনের মধ্যে যে কনফিগারটা পাবেন 20,000 টাকায়, এর থেকে ডাবল কনফিগার পাবেন আপনি যদি আনঅফিশিয়াল ফোন পারচেজ করেন। বাট আনঅফিশিয়ালে কিন্তু প্যারা খেতে হয় আফটার সেল সার্ভিসের জন্য। সেটা ইটস আপ টু ইউ, আপনি হচ্ছে আফটার সেল সার্ভিস নিয়ে কতটুকু সিরিয়াস। যদি আপনি সিরিয়াস না হন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি আনঅফিশিয়াল ফোনগুলো পারচেজ করতে পারেন। এবং আনঅফিশিয়াল ফোনের কিন্তু সার্ভিস মোটামুটি ভালোই দিচ্ছে বা ভালো ফিডব্যাক কিন্তু পাচ্ছে সবাই। প্রাইস ভার্সেস কনফিগারটা খুবই ইম্পর্টেন্ট একটি ফোন পারচেজ যদি করতে চান, তাহলে বিল কোয়ালিটি থেকে এবং ডিজাইনের থেকে। বিল কোয়ালিটি ডেফিনেটলি দরকার আছে, বাট তার থেকে দরকার রয়েছে কনফিগার। কারণ রিসেন্ট যে আমরা ফোনগুলো দেখছি সেগুলো পানিতে চুবানো হয়, মানে মাটিতে ফেলে দেওয়া হয়, আঁচড়ানো হয়, এইটা সেইটা। বিল কোয়ালিটি অনেক ভালো, বাট বিল কোয়ালিটি ইম্পর্টেন্ট খুব বেশি ম্যাটার করে না আসলে একটি ফোনের ব্যাপারে, ম্যাটার করে কনফিগার। সো এরপরে যদি কোনো কনফিউশন কাজ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।